আমার প্রতিদিনগুলো খুব সাধারণভাবেই কাটে। মাঝে মাঝে এই একঘেয়েমি জীবন একদমই ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পর সেই একই রুটিন, প্রতিদিন একই রকম ভাবে জীবন কাটাতে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে এই নিয়ম বাঁধা জীবন থেকে দূরে কোথাও চলে যেতে, কিন্তু ইচ্ছে থাকলেও মেয়েরা কোথাও যেতে পারে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আজকে সকালে মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। আমার মাছের সাথে কেন জানি না সবজি তরকারিটাই বেশি ভালো লাগে। তো ঘরে কিছু জাটকা মাছ ছিল, যেগুলো ভেবেছি একটু ভর্তা বানাবো। তবে আমার একটু ঘাটা খেতে ইচ্ছে করছিল। আমাদের কুমিল্লায় মাছ দিয়ে লেবু পাতা দিয়ে একটা রেসিপি রান্না করে, সেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো যেহেতু জাটকা মাছে অনেক বেশি কাটা থাকে আর এত বেশি কাটা বাছাও সম্ভব না, তাই আমি মাছগুলোকে ভেজে একদম ব্লেন্ড করে নিয়েছি। আমি জানি না এই ঘাটা রান্নাটা কিভাবে রান্না করে, তবে আমি যেভাবে পারছি সেভাবেই রান্না করছি আর কি। আগে আমার দাদি রান্না করতো, যেটা আমার খেতে খুবই ভালো লাগতো। অনেক বছর হয়ে গেছে যে আমি এই ঘাটা রান্নার অথেন্টিক রেসিপিটা খাইনি। আমার প্রচন্ড ইচ্ছে করে গ্রামের বাড়িতে একটু বেড়াতে যেতে, তো ওদের বাবা বাচ্চাদের নিয়ে যাব, সেই জন্য খুব একটা মত দেয় না। তবে যত যাই হোক, আমার শৈশবের সুন্দর মুহূর্তগুলো আমি গ্রামের বাড়িতেই কাটিয়েছি, তাই মনটা বারবার যেতে ইচ্ছে করে সেই গ্রামের বাড়িতে। বিয়ে হয়ে গেলে মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না। তো আজকের দিনটা অনেক বেশি সুন্দর, আর সাথে রোদে লাউ, আর এই রোদের মধ্যে তো সানস্ক্রিন মাস্ট অ্যাপ্লাই করতেই হয়। সকালে আনুষঙ্গিক কাজ সেরে আমি একটু বসেছিলাম সেলাই করতে। এটা আমার শাশুড়ি আমার একটা 6-7 জামা। আমার আরো অনেকগুলো জামা বানানো বাকি আছে, তবে একটু একটু করে বসে বসে সবগুলো বানিয়ে ফেলতে হবে। আর আমার কাছে জামা বানানোর সবচেয়ে ঝামেলার পার্ট মনে হয় এই গলা লাগানোটা। আমার মনে হয় যে গলা লাগানো শেষ হয়ে গেলে জামার অর্ধেকটাই কমপ্লিট হয়ে যায়। তো আপনারা কে কে সেলাই কাজ পারেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শাশুড়ি আম্মুর জামাগুলো বানাতে আমার একটু ভয় ভয়ই লাগে, কারণ যদি কোনো ভুল হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, সেই চিন্তা সবসময় মাথায় ঘুরতে থাকে। আর একটা কথা কি, মনের ভেতর ভয় রেখে কোনো কাজই সুন্দর হয় না। আমি জীবনে সবচেয়ে বেশি স্যাটিসফাইড হয়েছি আমার মায়ের জামা কাপড় সেলাই করে, কারণ আমার আম্মাকে একমাত্র দেখেছি যে আমি যেভাবেই সেলাই করে দেই না কেন আম্মুর ভালো লাগে। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো একটানা তো আর সেলাই করতে পারি না, তাই একটু পজ দিয়েছি। আর এদিকে দুপুর হয়েছে, আমার হাজবেন্ড আমার জন্য একটা লেবু শরবত বানিয়েছে। শরবতটা খেতে বেশ মজা ছিল, কিন্তু আমি আবার একটু বিটরুট আর চিয়া সিডের গুঁড়া মিশিয়ে খাচ্ছিলাম, এতে করে শরীরে আর একটু পুষ্টি ঢুকবে এর জন্য। আর আমার হাজবেন্ড বাইরে থেকে ছোট্ট ফুলটা আমাকে এনে দেয়, যেটা আমার মনটাকে একদম ভালো করে দেয়। আসলে হাজবেন্ডরা বোঝে না, মেয়েরা আসলে ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয়। তারপর বিকেলের দিকে আম্মু আবার আসে আমাদের বাসায় মিষ্টি নিয়ে। এখানে 2 প্রকারের মিষ্টি ছিল, আর ছিল দই, আর ছিল পেয়ারা। আসলে আম্মু আমাদের ছেড়ে কোনো কিছুই খেতে পারে না, সেজন্য এখানে সবকিছু নিয়ে আসে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।